হ্যালো ফ্রেন্ডস, মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, এখানে আমি একটা চিকেনের রেসিপি খুব সাধারণভাবে নিয়ে চলে এসেছি। তো এখানে আমরা নিয়ে নিয়েছি 1 কেজি মতন চিকেন, আর নিয়ে নিয়েছি দেখো 7-8খানা মতন ছোট ছোট পেঁয়াজ, রসুন, আদা ভিজিয়ে রেখেছি, আর নিয়ে নিয়েছি কতগুলো আলু। তো এখানে দেখো কাঁচা লঙ্কা, আদা, জিরে, রসুন আর অল্প একটু পেঁয়াজ দিয়ে আমি মিক্সিতে বেটে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল, বড় চামচের 2 চামচ তেল দিলাম। তোমরা দেখলে যে আমি কতটা পরিমাণে কম তেল দিলাম। 1 কেজি মাংস রান্না করব, কিন্তু দেখো তেলটা কত পরিমাণে কম। এইভাবে যদি রান্না করো তেল কমে কিন্তু দারুণ লাগবে খেতে, আর মনেও হবে না যে তেলটা তোমরা কম দিয়েছো। স্বাদে কিন্তু দারুণ লাগবে খেতে। আর যখনই চিকেন নেবে তখনই দেখে নেবে চিকেনটা যেন একটু বেশ চর্বি জাতীয় হয়। মানে অনেক সময় দেখবে এক একটা চিকেন আছে যেটা কিন্তু একটু ছিবড়ে ছিবড়ে মতন লাগে, গায়ে কোনো চর্বি থাকে না। সেরকম নিও না, ওটা টেস্টও লাগে না। তো একটু এরকম ধরনের নেবে। তো দেখো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 4-5টা তেজপাতা, আর দিয়ে দিলাম এখানে যে 7-8খানা মতন পেঁয়াজ, একদম ছোট ছোট করে তোমরা দেখতেই পাচ্ছ কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা করে নেব। সবসময় তোমরা যখন চিকেন রান্না করবে তখন দেখে নেবে যে চিকেনটা কীরকম। চিকেন ভালো হলেই কিন্তু রান্না অবশ্যই ভালো হবে। আর যে চিকেনের গায়ে দেখবে অল্প অল্প একটু চর্বি লেগে রয়েছে, সেই চিকেন রান্না করলে কিন্তু খুব সুন্দর লাগে। আর তেলের পরিমাণটাও কিন্তু খুবই কম লাগে। তেল বেশি খাওয়া ভালো নয়, সেই জন্য অল্প তেলেই কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে যদি তোমরা মাংসটা রান্না করো তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে, খুব টেস্টিও হয়। তো দেখো এখন আমি ওই কাঁচা মাংসর মধ্যে দিয়ে দিলাম ভিনিগার। যদি লেবু থাকে তোমাদের কাছে তো তোমরা লেবুও দিয়ে দিতে পারো, আর আমার কাছে নেই বলে আমি ভিনিগারটা দিলাম। তো দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন নুন, আর 1 চামচ মতন হলুদ, আর দিয়ে দিলাম ভিনিগার। দিয়ে এবার আমি এটাকে ভালো করে মাংসটাকে মাখিয়ে রেখে দেবো, কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। শুধু নুন, হলুদ আর ভিনিগার। আর ভিনিগার তোমাদের কাছে যদি একদম ফ্রেশ লেবু থাকে লেবুর রসও দিতে পারো, তাহলে আর ভিনিগার দেওয়ার দরকার নেই। তো আমার কাছে লেবু নেই বলে আমি ভিনিগারটা দিলাম। তো দেখো এখানে আমাদের কিন্তু পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। তো আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ মতন নুন। নুনটা দিলে কি হয়, পেঁয়াজটা কিন্তু ভালোভাবে নরম হয়ে যায়, আর খুব তাড়াতাড়ি কিন্তু একদম ভাজা ভাজাও হয়ে যায়। তো দেখো এখানে কিন্তু ভাজা আমাদের ভালোভাবে হয়ে গেছে। পেঁয়াজ ভাজার কিন্তু একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে। সেই সময় আমি দিয়ে দেবো এই যে লঙ্কা, আদা, জিরে, রসুন যে বেটে রেখেছিলাম, আর 1খানা কিন্তু ছোট্ট পেঁয়াজও আমি দিয়ে দিয়েছিলাম এই মশলার মধ্যে। দিয়ে এবার এর মধ্যে দিয়ে পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু আমাদেরকে মশলাটাকে কষাতে হবে। তো দেখো কতটুকু অল্প তেল দিয়ে কিন্তু আমি কত সুন্দরভাবে এই মাংস রান্নাটা করব, আর খুব খুব টেস্টি হয় এরকমভাবে যদি তোমরা রান্নাটা করো। খুব ইজি আর খুব সহজে খুব কম তেলে রান্না হয়ে যায়। তো এখানে দিয়ে দিলাম আমি 2 চামচ মতন হলুদ, আর দেখো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ মতন। তোমরা যদি আরেকটু বেশি দিতে চাও কালারের জন্য দিতে পারো। তো আমার যথেষ্ট এইটুকুতে অনেকটাই কালার হয়ে যাবে। এই দেখো তোমরা দেখতেও পাচ্ছ যে এরকমভাবে, আর অল্প জিনিসেই তোমার হয়ে যাবে। এত সুন্দর লাগে খেতে। এই চিকেনে কিন্তু আমি টমেটো ইউজ করব না, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে, মনে হবে টমেটো দেয়া। তো দেখো আমাদের কিন্তু খুব সুন্দর একটা কষানো মশলা কষানো গন্ধ বেরিয়ে গেছে। তো ম্যারিনেট করে যে রেখেছিলাম চিকেনটাকে সেটাকে দিয়ে দেবো। দিয়ে এবার আমাদের কিন্তু সবথেকে বড় কাজ হলো এই চিকেনটাকে খুব ভালো করে কষানো। যত কষাবো ততই কিন্তু সুন্দর হবে খেতে। তোমরা দেখেছো চিকেনটা কিন্তু আমাদের খুব সুন্দর, গায়ে কিন্তু একটু চর্বি চর্বি আছে। তো চর্বি চর্বি জাতীয় কিন্তু মাংসগুলো ভালো টেস্ট হয় আর খুব সুন্দর খেতেও লাগে। তো এইভাবে কষাতে থাকবো। তো দেখো
অনেকটা কিন্তু আমাদের তোমরা দেখতেই পাচ্ছ মশলাগুলো কিন্তু আগে যেরকম থকথকে করছিল সেটা কিন্তু নেই। যখনই মশলা কিন্তু ভালোভাবে চিকেনের সাথে কষাবো তখন কিন্তু গায়ে লেগে শুকিয়ে শুকিয়ে আসবে যে আমাদের মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে। তো খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। তো চলো এবার আমরা পরিমাণ মতন এখানে জল দিয়ে দেব আর দিয়ে এটাকে ভালো করে ফুটতে দেব। তো এখন আমি এর মধ্যে দেখো ভালোভাবে ফুটতে দিয়ে দিয়েছি। তারপরে আমি একটুখানি পরে আলুগুলোও দিয়ে দিয়েছিলাম, তোমরা যে আলুগুলো দেখেছিলে। তো দেখো আমাদের চিকেনের কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে আর একদম হালকা পাতলা। দেখলে আমি মশলা কিন্তু পরিমাণ কিন্তু কোনো আমার রেসিপিতে আমি বেশি দিই না, তোমরা দেখতে পেলে আমি কতটুকু দিয়েছি। আর ঝোল দেখলেই বোঝা যায় যে মশলা কেমন দেয়া হয়েছে, খুবই পাতলা ঝোল আর খেতেও তেমন টেস্টি। সেই জন্য এইভাবে বানিয়ে ফেলো, গরম গরম ভাতের সাথে বা রুটি, পরোটা, লুচি যে কোনো জিনিসের সাথে কিন্তু দারুণ জমে যাবে। তোমরা দেখো কি সুন্দরভাবে টকবক করে ফুটছে আর এত টেস্টি হয় বন্ধুরা যদি এইভাবে রান্না করো। আর আলু তো আমার খুবই ফেভারিট। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।